সেই ঘটনাটি হলো ইসলামিক জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক এবং মর্মান্তিক শাহাদাত। যদিও তারিখের ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, কিন্তু সর্বসাকুল্যে অধিকাংশ বর্ণনা অনুযায়ী জিলহজ চাঁদের 18তম তারিখে ইসলামী জাহানের তৃতীয় খলিফা হযরত সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শহীদ করা হয়েছিল আরবের মক্কা নগর মদিনা পবিত্র নগরী মদিনায়ে তয়বায়। প্রথমে বলি, আমরা পৃথিবীতে কত উসমানের জীবনী জানি, ঠিক কিনা? আমরা অনেক উসমানের জীবনী জানি। পার্শ্ববর্তী একজন মুহাক্কিক বুজুর্গ মাজারে পাক আছে, সেই মাজারে যিনি শায়িত আছেন তিনার নামও কি? আপনারা কথা বলেন, তিনার নামও কি? হযরত উসমান শাহ রাহমাতুল্লাহ। আমরা কিতাব পত্রে কিন্তু এই উসমানের কথা নাই। এই উসমানের কথা কি আগের দিনের কিতাব পত্রে আছে? নাই। কিন্তু তারপরে আমরা এই এলাকার মানুষ হিসেবে একজন অপরজনের মুখ থেকে শুনতে শুনতে এই বুজুর্গের অনেক জীবনী, অনেক কেরামত, অনেক কাহিনী আপনারা মাশাআল্লাহ জানেন বা অনেকের জানা আছে। কিন্তু যেই উসমানের কথা আজ আমরা বলতে যাচ্ছি, সেই উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহান সত্তা যার ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল হয়েছে, যার চোখে চোখে দেখে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তুমি একজন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, তুমি একজন জান্নাতি। আমরা যাদের কথা জানি, আমরা যাদের জীবনী জানি, আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখি, আমাদের চোখের সাক্ষ্য দিয়ে কিংবা আমরা আমাদের আকল দিয়ে বিবেচনা করে তাদেরকে ভালো বলি। কিন্তু আমাদের ভালো বলা, আল্লাহ এবং রাসূল সরাসরি জান্নাতি ঘোষণা দেয়া, জান্নাতি বলা, দুটা কি সমান? বলেন না সমান? না। নিঃসন্দেহে আল্লাহ এবং রাসূলের তরফ থেকে যেটা বলা হয় সেটার মর্যাদা, মর্তবা, ফজিলত আমাদের বলার চাইতে অনেক বেশি। বলেন অনেক বেশি উত্তম। তো সাইয়েদনা উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি, ইসলামী জাহানের প্রথম যে চারজন খলিফা ধারাবাহিক, হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারপরে যার নাম আসে তৃতীয় নম্বরে, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ধারাবাহিক সিরিয়ালে চতুর্থ নম্বরে খলিফা হিসেবে যার নাম আসে তিনি হচ্ছেন মাওলাই কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন সেই উসমানে যুন্নুরাইন এমন একজন মহান সত্তা, পৃথিবীর ইতিহাসে তিনার মতো এরকম পরম সৌভাগ্যবান আর কেউ নাই, যিনি আমার রাসূলের, যিনি একজন নবী পরপর দুইজন কন্যাকে শাদী করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অনেক মহাপুরুষ ছিলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, পৃথিবীতে অনেক বিচক্ষণ দানবীর মানুষ ছিলেন, যারা অন্যান্য কোন নবীর কন্যাকে বিবাহ করেছেন। কিন্তু উসমানে যুন্নুরাইন ইনি এমন একজন নবীর কন্যা বিবাহ করেছেন
যিনি সর্বশ্রেষ্ঠতম নবী, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। আবার সেটাও একজন মেয়ে নয়, একজনের ইন্তেকালের পর আরেকজনকে বিবাহ করে পরপর দুইজন মেয়েকে, আমার নবীর দুইজন মেয়েকে তিনি শাদী করেছিলেন। প্রথম জনের নাম ছিল হযরতে রুকায়া, আর দ্বিতীয় জন যিনাকে শাদী করেছিলেন তিনার নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে উসমানে যুন্নুরাইন বা উসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন বদরের যুদ্ধে। কোথায় যাচ্ছে? বদরের যুদ্ধে। যাবার সময় তিনি দেখলেন তিনার সহধর্মিণী নবী কন্যা, আমাদের নবীর প্রিয় কন্যা, আদরের মেয়ে হযরতে রুকায়া, তিনি অসুস্থ ছিলেন। নবী বললেন, ওসমান, যেহেতু তোমার স্ত্রী অসুস্থ, আমার কন্যা রুকায়া অসুস্থ, আমি তোমাকে রুখসত দিচ্ছি, বরঞ্চ তুমি বদরের যুদ্ধে না যাও, তুমি তোমার স্ত্রীর সেবা যত্নে নিয়োজিত থাকো। তুমি বদরের যুদ্ধে না যাইলেও তোমার নিয়তের পরিশুদ্ধতার কারণে, তুমি যে বদরের যুদ্ধে যাওয়ার জন্য বের হয়েছো, সেই কারণে বদরের যুদ্ধে না গিয়েও তুমি বদরের সাহাবীদের মর্যাদায় ভূষিত হবে। ঠিক এই সকলে বদরের যুদ্ধে গেলেন। যারা যাবার, তিনি বদরের যুদ্ধে যাইতে পারলেন না, ঘরে স্ত্রীর সেবায় নিয়োজিত ছিলেন। বদরের যুদ্ধ শেষ হয়েছে। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বদরের বিজয়ের ঘোষণা মদিনা শরীফ দেওয়ার জন্য তিনি আগে আগে দৌড়ে দৌড়ে আগে আসছিলেন। তিনি যখন মদিনায় তয়বায় এসে পৌঁছান, দেখতেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় স্ত্রীর দাফন কাফন সম্পন্ন করে তিনি ঘরের দিকে আসতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই যে লাশকে রেখে দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু ইসলামের প্রাথমিক যুগে ছিল না। বেদরকারি অযথা কোনো লাশ শুধু শুধু প্রয়োজন ছাড়া অমুক আসবে নামাজ পড়বে, অমুক আসবে জানাজা পড়বে, অমুক আসবে একটু দেখবে, এই জাতীয় বাহানা দিয়ে লাশ রেখে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু ইসলামের প্রাথমিক যুগে ছিল না। এমনকি সৈয়দ উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে এই যুক্তি দিতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বড় বড় অনেক সাহাবীরা আজকে নেই, বড় বড় অনেক সাহাবীরা যুদ্ধে চলে গেছেন, আমরা কিছুদিন ওনাদের জন্য অপেক্ষা করি, লাশটা থাক। এই যুগে হলে হয়তো রেখে দিতেন, কিন্তু সেই যুগ আমার নবীর জামানায় তিনি আগেই তাড়াতাড়ি যত দ্রুত চেষ্টা করে দাফন সম্পন্ন করছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আপনারাও সেটা চেষ্টা করবেন। এটার মধ্যে ফজিলত, এটার মধ্যে বরকত। লাশ রেখে দেয়া, ফ্রিজিং করে, এটার ভিতরে কোনো বারাকা নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাফন কাফন করে ঘরের দিকে আসতেছেন। ইত্য বছরে মদিনায় পাকে ওই বদরের বিজয়ের উল্লাস, বিজয়ের কথা চলে আসলো, পৌঁছে গেল মদিনা শরীফে। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই গনিমতের মাল থেকে উসমান যুন্নুরাইনকেও দিয়েছেন। এমনকি হযরত উসমানে যুন্নুরাইনকে ডেকে আমার নবী বললেন, উসমান, আমি তোমাকে, আমার আরেকজন মেয়ে আছে উম্মে কুলসুম, আমি সেই উম্মে কুলসুমের সাথে তোমার শাদী করে দিলাম। এই জন্য তিনি আমার নবীর দুইজন কন্যাকে বিবাহ করছেন। এক ঘরের দুই মেয়েকে, অর্থাৎ বউয়ের পরে শালীকে একসাথে বিয়ে করা হারাম। বলেন, একসাথে বিয়ে করা কি হারাম? একসাথে দুই বোনকে বিয়ে করা কি বললাম? হারাম। কিন্তু এক বোন মরে গেলে অপর বোন বিয়ে করতে অসুবিধা নেই, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতেও পরিলক্ষিত হয় বা আমরা দেখতে পাই। প্রিয় হাজরিন, এই জন্য সৈয়দুল উসমানের যুন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উপাধি হচ্ছে যুন্নুরাইন। বলেন কি? যুন্নুরাইন। যুন্নুরাইন বা যিন্নুরাইন, এটার মানে হলো দুই নূরের মালিক। বলেন না, দুই নূরের মালিক। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে বিয়ে করার কারণে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে,
বল না, যারা নবীকে কিসের তৈরি বলে, মাটির তৈরি বলে, তারাও কিন্তু উসমান গনিকে জিন্নুরাইন বলে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আপনারা বলেন, যদি নবীর দুইজন মেয়ে, এই দুই মেয়েকে বিয়ে করার কারণে হযরত উসমান যদি জিন্নুরাইন হয়ে যায়, নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে হযরতে উসমান যদি দুই নূরের মালিক হয়ে যায়, তাহলে যেই নবীর মেয়ে তারা, ওই নবী কি মাটি রয়ে যায় না? এখান থেকে স্পষ্ট হয় মাসআলা, নবীর কন্যা যেখানে, নবীর কন্যাই যেখানে নূর। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কন্যা যেখানে কি নূর, তো নবী মাটি হয় কিভাবে? এজন্য সৈয়দ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রিজা ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তেরি নসলে পাক মে হে বাঁচা বাঁচা नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया अलैकुम। পৃথিবীর ইতিহাসে কোন মানুষের যদি লিস্টে করা হয়, শ্রেষ্ঠ মানুষের যদি নাম লিপিবদ্ধ করা হয়, একজন দুইজন করে করে যদি সমস্ত মানুষের নাম যদি লিপিবদ্ধ করা হয়, সেখানের ভিতরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে ওই 3 নম্বরে যার নাম সাধারণ 3 নম্বরের মধ্যে অসাধারণ মানুষের ভিতরে যার নাম থাকবে, তিনার নাম হলো উসমান। তিনার নাম কি? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আমরা অনেক মানুষ কত মানুষের জীবনী জানি, আমরা অনেক মানুষ কত নায়ক নায়িকার জীবনী জানি, আমরা অনেক মানুষ কত খেলোয়াড়ের জীবনী জানি, কিন্তু বড় আফসোস, আমরা মুসলমান, এরপরেও ইসলামী জাহানের খলিফা যাদেরকে অনুসরণের কথা সরাসরি আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন বলেছেন, বলে তোমরা আমি রাসূলের সুন্নাত এবং আমার সাহাবীদের, আমার খলিফাদের ইত্তেবা করো বলেছেন। সেই খলিফাদের মধ্যে হযরত উসমান যুন্নুরাইনের জীবনীও আমরা অনেক মানুষ ন্যূনতম জানি না। কথা বলেন ঠিক কিনা? আফসোস। এই জন্য অন্তত আজকে জানেন, সহিহ বুখারী মুসলিমে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত হযরত উসমানের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী এবং মুসলিমে একযোগে অসংখ্য হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন উসমানের ফজিলতের উপর। মুত্তাফাক আলাইহি হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পবিত্র মদিনায়ে তয়বায়, মদিনা মুনাওয়ারায়, আমি একদিন নবীজির সাথে মদিনা মুনাওয়ারার এক খেজুর বাগানে ছিলাম। বলেন কিসের বাগান? খেজুর বাগান। হঠাৎ করে দেখি দরজার ওপাশ থেকে কেউ একজন দরজার মধ্যে টোকা দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, বলতেছে দরজাটা একটু খুলো কেউ থাকলে। বাগানের ভিতর কে আছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মুসা আশআরী এই অবস্থা দেখে, দরজার টোকার আওয়াজ শব্দ শুনে তিনি দৌড়ে নবীজির কাছে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন আসছে, চিনি না কে, বাহির থেকে আওয়াজ দিচ্ছে, আর এখন আপনি বললেই আমি দরজা খুলতে পারি। নবী বলেন ইদাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, এই আমার আবু মুসা আশআরী, তাকে আসার জন্য অনুমতি দাও এবং ঢোকার সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী নিজে দেখে নাই, তিনি শুধু গিয়ে বলেছে। তাহলে বোঝা যায় দরজার বাহিরে কে, এটা আবু মুসা আশআরী দেখে নাই, তিনি শুধু শব্দ শুনেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেছেন, আর আমার নবী তো জানা হয়ে গেছে এটা কে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবী বলেন তাকে আসতে দাও
এবং জান্নাতের সুসংবাদ দাও। এবং কি জন্য জান্নাতের সুসংবাদ আমার নবী সেটাও বলে দিচ্ছেন, বলে আলা বালওয়া তুসিবুহু, বলে তার উপর যে মুসিবত আসবে, তার উপর যে বিপদ আসবে, ওই বিপদের ধৈর্য ধরার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দাও। আমার নবী কিভাবে বলে দিলেন? প্রিয় ভাইরা আমার, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা খুলে দিলেন, দেখতে পেলেন যিনি প্রবেশ করলেন একটু আগে সৈয়দনা সিদ্দিক আকবর আসছিলেন, আবার কিছুক্ষণ আগে হযরত ওমর ইবনুল খাত্তাব আসছিলেন। তিনি দরজা খুলেই দেখতে পান তিনি আর কেউ নয়, যাদেরকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তন্মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তি হলেন সৈয়দনা হযরতে উসমানে যুন্নুরাইন। জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সৈয়দনা উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি জান্নাতের সুসংবাদ একবার নয় অনেকবার পেয়েছিলেন। তার মানে দুনিয়াতে থাকাকালীন তিনি জানতেন ইন্তেকালের পরে ওনার জান্নাত কোথায়। সুবহানাল্লাহ। ইন্তেকালের পর আমাদের অবস্থান কোথায় হবে বলেন? আমরা নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারি? জোরে বলে না কেউ পারি না। কিন্তু সৈয়দুল উসমান তিনি জানতেন ইন্তেকালের পরে তিনার স্থান কোথায় হবে, জান্নাতে। তারপরেও দেখা গেছে আল্লাহর কাছে জান্নাতও কামনা করেছেন, এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। এমনকি সৈয়দুল উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে রোজা ফরজ হওয়ার পর থেকে একটি রোজাও ছাড়েন নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। হযরত উসমানে যুন্নুরাইন জান্নাতের ঠিকানা জানার পরেও তিনি যে কোনো কবরস্থানে গেলেই কবরবাসীদেরকে দেখে অথবা কবরস্থান দেখার সাথে সাথে দু চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কয়জন কেঁদেছি কবরস্থানে গিয়ে? আমরা দৈনিক কয়বার কবরস্থানের পার্শ্ব দিয়ে যাই? কার মনে পড়েছে এই কবরে যারা শায়িত আছে তিনারাও তো একদিন আমাদের মতো ছিলেন, আজকে তো তিনারা নাই, একদিন তো এই কবরে আমাকেও শুইতে হবে। আমি এই কবরে গিয়ে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো তো? এই টেনশন করেছি, এই চিন্তা করছি। এরকম মানুষ আমাদের সমাজে পাওয়া যাবে খুব কম। কিন্তু উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকে এসেছে তিনি কবরস্থানে গেলেই কান্না করতেন, কবরস্থান দেখেই কান্না করতেন। তাকে কেউ জিজ্ঞেস করলেন তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, বলে হে উসমান ইবনে আফফান, আপনি জান্নাতের কথা বললে কাঁদেন না, আপনি জাহান্নামের কথা বললে কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখার সাথে সাথে, কবর আসার সাথে সাথে, কবরের কথা বলার সাথে সাথে আপনি কাঁদেন কি জন্য? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন ভাবে কাঁদতেন তিনার দাড়ি ভিজে ছুপছুপে হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এমন অবস্থায় তিনি বলতেন, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই মঞ্জিল থেকে রক্ষা পাবে সে আল্লাহর যাবতীয় ধরা থেকে রক্ষা পাবে, আর যে ব্যক্তি এই মঞ্জিল থেকে আটকে যাবে সেই ব্যক্তি আল্লাহর সমস্ত ধরায় আটকে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা রাআইতু মানজারান আত্তু ইল্লাল কবরা আফাযাউ মিনহু। নবী বলেন পৃথিবীতে আমি অনেক কঠিন জিনিস দেখেছি, কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস দেখলেও এই কবরের চাইতে ভয়ঙ্কর, কবরের চাইতে ডেঞ্জারাস আমি আর কোনো জিনিস দেখি নাই। আমার কাছে ওই হাদিস মনে পড়ার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, হযরত উসমানের যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার একজন জান্নাতি মানুষ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জান্নাতি ঘোষণা করার পরেও হযরতে সাইয়েদুনা ওসমানে যুন্নুরাইন কেমন আল্লাহর ইবাদত গুজার ছিলেন। দেখা যায় জীবনে সমস্ত সম্পদগুলো এক এক করে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিলেন। আমার নবী এমন ভাবে জান্নাতি বলেছে, এরকম আমাদের কাউকে যদি কেউ গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেয়, তখন তার মনের অবস্থা কি হবে? কিন্তু সাইয়েদুনা ওসমানে যুন্নুরাইন জান্নাতি ঘোষণা শোনার পরেও আল্লাহর ইবাদত রিয়াজত থেকে কোনো কিছু থেকে মোটেও পিছপা হন নাই, বরঞ্চ ইবাদত রিয়াজতের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিভিন্ন হাদিসের কিতাব বিশেষ করে তিরমিজিতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল অত্যন্ত অভাব অনটনের সময়, একেবারে দুর্ভিক্ষের সময়। কিসের যুদ্ধ বললাম? তাবুকের যুদ্ধ। কি আপনারা কি মনোযোগ আছে সবার? তাবুকের যুদ্ধ। হযরত ওসমানে যুন্নুরাইন দেখেন কেমন ছিলেন। তাবুকের যুদ্ধের এমন এক অবস্থায় হয়েছিল যে সময় সাহাবীরা পেটের ক্ষুধা নিবারণের জন্য কিছু ক্রয় করতে না পেরে, কিছু ব্যবস্থা করতে না পেরে গাছের পাতাকে সময় কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কি খাই গাছের পাতা, এত অভাব। এই অভাবের সময় সাইয়েদুনা ওসমান যুন্নুরাইন ধনী মানুষ ছিলেন। তাবুকের যুদ্ধে যাবেন নবী। আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো যে তাবুকের যুদ্ধের জন্য কিছু দিবা? তখন হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইয়া মিআতু বাঈরিন বিআহলাসিহা ওয়া আত্তাবিহা ফি সাবিলিল্লাহ। রাসূল, আমি আপনাকে বলছি, আমি তাবুকের যুদ্ধের জন্য 100 উট এবং উটের সরঞ্জাম সহ আমি 100 উটের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 উট, ছাগল না, মুরগি না, 100 ডিম না, 100 উট। বর্তমান জামানায় যদি একেবারে কম করে হিসাব করেন, গড়ে যদি 5 লক্ষ টাকা করে একটা উট হিসাব করলেও 100 উটের দাম প্রায় 5 কোটি টাকা আসে। কয় কোটি? 5 কোটি বর্তমান যুগে। সেই 5 কোটি টাকা 100 উট, এটা বলতে মুখে বলতে শেষ হয়ে যাচ্ছে। 100 উট মানে কম না। হযরত ওসমানে যুন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন তাবুক যুদ্ধে যেই দান করবে সর্বোচ্চ পর্যায়ের দান ব্যক্তিকে আপনি জান্নাতি ঘোষণা দিয়েছে। নবী, আমি আমার সম্পদ থেকে আমি অকপট আপনাকে বলছি, একেবারে সাজ সরঞ্জাম সহ আমি শুধু উট দিতে চাচ্ছি না, নবীর সরঞ্জাম সহ আমি 100 উটের ব্যবস্থা করে দিলাম। বলেন কয়শো? 100 সরঞ্জাম সহ। আমার নবী খুশি হয়ে গেলেন। যেভাবে আমাদের মসজিদে দান করলে আমরা বলি আল্লাহ ভাইকে আরো দেবার তৌফিক দিক, যেভাবে আমরা বলি আল্লাহ তাআলা তার সম্পদে বারাকা দিক, যখন আমার নবী উসমানের জন্য এভাবে দোয়া করছেন, হযরত উসমান আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইয়া মিআতা বাঈরিন বিআহলাসিহা ওয়া আত্তাবিহা ফি সাবিলিল্লাহ। নবী, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমি প্রথমে দিয়েছি 100 উট, এখন ওয়াদা দিচ্ছি আরো 100 উট, 200 উটের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো উট। আমার নবী আরো দোয়া করলেন। আমার নবী তার জন্য দোয়া করছে, এমত অবস্থায় তিনি আবার দাঁড়িয়ে বললেন, তিনি আবার বললেন, আলাইয়া সালাতু মিআতি বাঈরিন বিআহলাসিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি আল্লাহর রাস্তার জন্য এই যুদ্ধে যাবার জন্য 300 সরঞ্জাম সহ উটের ব্যবস্থা আমি উসমানে যুন্নুরাইন করে দেব। কয়শো? 300 উট। চিন্তা করতে পারেন। ওয়া আত্তা বিহা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূল, এগুলো আল্লাহর রাস্তায়। কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। প্রথমে 100 হিসাব করছিলাম 5 কোটি টাকা, বর্তমান যুগে একদম কম হলেও, বাচ্চা হলেও
আপনি চিন্তা করেন 300 উট মানে বর্তমান যুগে কম করে হলেও 15 কোটি টাকার সম্পদ মুহূর্তের ভিতরে সৈয়দনা উসমান ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আমাদের কত অবদান, ওনারা কি করেছেন দ্বীনের জন্য, আর আমাদেরকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, কত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে উসমানের জন্য মানসিকতার একজন মানুষ কোথায় বর্তমান যুগে পাওয়া যাবে? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কয়জন মানুষ পাওয়া যাবে? হ্যাঁ, এরকম মানুষও আছে যারা অন্যায় করে সুদের টাকা, ঘুষের টাকা, প্রতারণার টাকা, ধোঁকাবাজির টাকা 1 কোটি টাকা কামাইছে, 50 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। বলেন কোনো ফায়দা হয়েছে? কথা বলেন না ভাই, কোনো ফায়দা হয়েছে? বরঞ্চ যেই ব্যক্তি জেনে শুনে, যেই ব্যক্তি হারাম টাকা আল্লাহর রাস্তায় সওয়াবের নিয়তে দান করেছে, সওয়াব তো দূর কিবা তার ঈমান সহ চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, তার ঈমান সহ চলে যাবে। কিন্তু উসমানের জন্য ওরাই যেই দান করেছে, যেই টাকা দিয়েছে, যেই অর্থ দিয়েছে, এটা সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ নিজস্ব ব্যবসার ইনকাম থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে উসমান, তিনার মতো মানুষ এমন ভাবে, তিনার মতো মানুষ এমন একটা অপবাদের শিকার হয়ে শহীদ পর্যন্ত হলেন, এমন একটা ভুল বুঝাবুঝির শিকার হয়ে তিনি ওফাত হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হযরত উসমানের শহীদের ঘটনাটা সংক্ষেপে যদি আপনার মাথার ভিতরে সেট থাকে, দুনিয়ার মানুষ যদি আপনাকে কষ্ট দিলে কোনো কষ্ট আপনার কাছে কষ্ট বলে মনে হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কষ্টকে আপনি বলেন যে আমাকে মানুষ গালি দেয়, হযরত উসমানের শহীদ হবার এই ঘটনা যদি আপনি শুনেন, এই ঘটনা যদি আপনি জানেন, কেউ আপনাকে গালি দিলে, দ্বীনের জন্য কেউ আপনাকে গালি দিলে খারাপ লাগবে না, আপনার খারাপ লাগবে না। আমরা যখন মানুষকে ইসলামের সঠিক কথা বলি, ইসলামের বাস্তব কথাগুলো যখন আমরা মানুষকে বলি, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই বিষয়ে যখন আমরা মানুষকে বলি, অনেক মানুষ আমাদেরকে গালি দেয়। বলেন অনেক মানুষ আমাদেরকে কি দেয়? গালি দেয়। আবার অনেকে আমাদের থেকে জিজ্ঞেস করে, হুজুর আপনাদেরকে এত গালি দেয়, এগুলি কিভাবে সহ্য করেন? আরে ভাই, হযরত সাইয়্যিদুনা উসমানের জন্য রাদিয়াল্লাহু তাআলার মতো এইরকম একজন মুহাক্কিক বুজুর্গ, একজন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীকে যদি মানুষ এত পরিমাণ ভুল বুঝতে পারে, তা আমি কি মানুষের মানুষ হলাম? আপনি কি মানুষের মানুষ হলেন? হযরত সাইয়্যিদুনা উসমানের জন্য